নারীদের জন্য অনিরাপদ হচ্ছে তা না, যত বাংলাদেশের নাগরিক জনগণ আছে এই মুহূর্তে সবাই অনিরাপদ অনুভব করছে। আর এটার কারণ প্রশাসনের উদাসীনতা এবং আমাদের সঠিক আইন বাস্তবায়ন না করা। দেশে যদি আইন থাকতো, দেশে যদি প্রশাসনের ক্ষমতা থাকতো, তারা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো, তাহলে কখনোই জনগণ অনিরাপদ অনুভব করতো না। আমাদের বিচার প্রথমত যতগুলো এই পর্যন্ত ধর্ষণ হয়েছে প্রত্যেক ধর্ষককে খুঁজে বের করা এবং দ্রুততম শাস্তি বাস্তবায়ন করা। আমরা দেখেছি এর পূর্বেও যে যতগুলোই ধর্ষণ হচ্ছে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন করতে দিনের পর দিন চলে যাচ্ছে এবং পরবর্তীতে হয় ধর্ষক জামিন পেয়ে যাচ্ছে আর না হয় সান্ত্বনা স্বরূপ কোনো শাস্তি পাচ্ছে। এটা আমরা চাই না। আমরা চাই দ্রুত ধর্ষকের প্রকাশ্যের শাস্তি। যখন থেকে ধর্ষকের কঠোর প্রকাশ্যের শাস্তি বাস্তবায়ন হবে তখন থেকে ধর্ষণ কিছুটা হলেও কমবে এবং নারীদের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা সবার আগে আমরা কার্যকর চাই। অবশ্যই জাহাঙ্গীর যতক্ষণ পদত্যাগ না করছে, জাহাঙ্গীরের যে কার্যক্রম এগুলি যেভাবে চলছে, এভাবে চললে তো নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। নারীরা নিরাপদ নাই। 8 বছরের শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমি হাসান আরিফকে নিয়ে যখন বলেছি আপনারা কেউ সেটা বিশ্বাস করেন নাই। আজকে তো বিশ্বাস করলেন যে বয়স্করাও কোনো আবরণ লাগে না, কোনো কাপড়, কোনো দোহাই লাগে না। এই যে কাপড় চোপড়ের কথা বলা হয়, এটা শুধুমাত্র হচ্ছে ধর্ষককে ধামাচাপা দেওয়ার জন্য। এই একটা মানুষ যদি একটা নারী যদি তার আবরণ ঠিক না রাখে সেটার জন্য আল্লাহ তাআলা আছেন, সেটা বিচার করবে। কিন্তু আপনি তো সেই জন্য ধর্ষণ করতে পারেন না, সেই রাইটস তো আপনার নাই। এটাও তো একটা গুনাহ, সেটা তো আপনি ভাবছেন না। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর পদত্যাগ না করছে ততক্ষণ নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, সম্মিলিত হয়েছি। বাঘিনীরা ঘুমায় নাই, বাঘিনীরা এখনো রাজপথে আছে। আমরা জাহাঙ্গীরের পদত্যাগ কামনা করছি, যে ধর্ষকের বিচার চাচ্ছি। জনসম্মুখে যদি সম্ভব হয় জনসম্মুখে তার ফাঁসি কার্যকর করা, কারণ একটা ফাঁসি যদি কার্যকর হয় তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে না। আমি নিজে গত কয়েক বছর ধরে যে পরিমাণ আমি অনিরাপত্তা বোধ করেছিলাম, এখন আমি সেই একই পরিমাণ অনিরাপত্তা বোধ করছি। আমাদের মনে হয়েছিল যে যখন আইনের সংস্কার আসবে, যখন রাষ্ট্রের সংস্কার আসবে, হয়তো আমাদের এই অনিরাপত্তা বোধটা কাটবে, কিন্তু এখনো কাটছে না বলে আসলে আমরা এখানে দাঁড়ানো। এখনো সেই অনিরাপত্তা বোধটা, আইন শৃঙ্খলার অবনতিটা এখনো ঠিক হয়নি বলেই আসলে শিশু আসিয়ার মতো অসংখ্য নারী, শিশু, অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য মানুষ আসলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। আমাদের মনে হয় এই দায়বদ্ধতা রাষ্ট্রের আসলে তার সকল নাগরিকের নিরাপত্তাটা নিশ্চিত করা দরকার। যতদিন পর্যন্ত না আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ততদিন পর্যন্ত আসলে এই ধরনের পরিস্থিতির অবনতি হতেই থাকবে। বাংলাদেশ নারীদের জন্য সবসময় অনিরাপদ ছিল, ভয়াবহ লেভেলে অনিরাপদ ছিল। বাংলাদেশ কখনো নিরাপদ ছিল না। আমাদের দেশে আর্মি ধারা ধর্ষণ হয়েছে, সেই দেশে আমরা কিভাবে নিরাপত্তার কথা বলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু ল অ্যান্ড অর্ডার অবস্থা অনেক খারাপ, তো জিনিসগুলো আরো বেশি সামনে আসতেছে, জিনিসগুলো আরেকটু আকারে বাড়ছে। কিন্তু এ মানে না যে জিনিসটা যে একেবারে আগের যে অনেক বেশি অনিরাপদ আমরা এখন, ব্যাপারটা ওরকম না। অনিরাপত্তা আগেও ছিল, অনিরাপত্তা এখনো আছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা যেহেতু এখন বেশি খারাপ, এই জিনিসগুলো বেশি আরো একটু আকার বাড়ছে, তো সামনে আসা শুরু করছে। সো এইটাই আমাদের কাছে, ইন্টারিমের কাছে এবং এটা আমাদের প্রশাসনের কাছে, আমাদের হোম অ্যাডভাইসার, হ্যাঁ মানে ঘরের মানুষ যেটা, তার কাছে আমাদের দাবি এটাই ছিল যে জিনিসটা আপনার ঠিক করার কথা সেই জিনিসটা আপনি কেন ঠিক করতে পারতেছেন না। যে জিনিসটা নিরাপত্তাটা একটু একটু করে আসার কথা, নিরাপত্তা কেন আরেকটু একটু একটু করে যাচ্ছে? কারণ নিরাপত্তাটা আসা সম্ভব যদি ওনারা শক্তভাবে লাগামটা ধরে, তাহলে আসলে সম্ভব। তো এমন না যে আগে আমরা খুব ভালো ছিলাম, আগেও আমরা ভালো ছিলাম না, আমরা এখনো ভালো নাই, কিন্তু আমরা আশা করছিলাম এখন আমরা ভালো থাকবো। এই আশাটা আমাদের পূরণ করা দরকার। বিচারটা কিভাবে চাচ্ছি বলতে, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি বা আমাদের সংগঠনের জায়গা থেকে বলি, এক একজন মানুষের এক এক রকমের বিচারের আশা থাকে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটি এখানে দাঁড়িয়ে মানুষজন প্রকাশ্য ফাঁসির কথা বলেছে। আসলে আইনের বাইরে যে কোনো কিছু হয় না। আমরা বলবো না আপনি প্রকাশ্যে ফাঁসি নেন, সেটা আমাদের বিচার বহির্ভূত একটা ব্যাপার। হ্যাঁ, বিচার বহির্ভূত কোনো কিছু ব্যাপার রাষ্ট্র এবং সরকারের কাছে সবচেয়ে বড় একটা টুল। হ্যাঁ, আমরা বিচার বহির্ভূত জিনিসটা আমরা আসলে চাই না। আমরা চাই বিচারের মধ্যে থেকেই হোক। আমরা চাই আপনার যে সিস্টেম, আমাদের আপনারা জানেন আমাদের ধর্ষণ আইন কত বছর পুরনো? 150 বছর পুরনো একটা ধর্ষণ আইন। আমাদের ধর্ষণ আইনে বলা আছে এখন পর্যন্ত এই 150 বছর পুরনো ব্রিটিশ আমাদের ধর্ষণ আইন চেঞ্জ হয় না, আমাদের একটু সংস্করণ চেঞ্জ হয় না। আমাদের ধর্ষণ আইনে বলা আছে যদি একটা মেয়ের শরীরে একটা যৌনাঙ্গ পুরোপুরিভাবে ইন্টার না করে তাহলে সেটা ধর্ষণ বলে গণ্য হয় না। সেটা যদি ধর্ষণ বলে গণ্য না হয় তাহলে যে ধর্ষকটা সে ধর্ষণ করার চেষ্টা করছে, আসিয়ার ঘটনা আপনারা দেখেন, সে চেষ্টা করছে, সে একদম মানে ওকে টর্চার করছে, ওর বুকে টর্চার করছে, ওর সব জায়গায় টর্চার করার পরে প্রতিবেশী এসে থামায় দিছে। এত
বড় নালিশটাকে কি আমি ধর্ষণ হিসেবে ধরবো না? জাস্ট বিকজ সে যৌনাঙ্গ বেটার ভিতরে দিতে পারে না এটাকে আমি ধর্ষণ হিসেবে ধরবো না? এইরকম যে ভঙ্গুর আইনগুলো, এই আইনগুলো পরিবর্তন করেন। বর্তমানে আসিয়ার ঘটনায় যেটা ঘটছে, এটাকে তারা ধর্ষণ হিসেবে ধরতেছে না। তো শাস্তি কত বছর জানেন? মাত্র 10 বছরের শাস্তি ল অনুযায়ী। একটা এত বড় একটা ফ্যামিলির, এত জঘন্য একটা ফ্যামিলির শাস্তি কত 10 বছর হইতে পারে না।